সুপ্রিয় দর্শক, স্বাগতম। প্রিয় দর্শক, শহীদ ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। কেন এই কথাটা বলছি সেটা আপনাদের কাছে অনেকটা আজগুবি কথা মনে হতে পারে, কিন্তু আপনারা একটা বিষয় চিন্তা করেন, যারা এই জুলাই আগস্টের ষড়যন্ত্রে পা দিয়েছিল তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পেরেছে। জুলাই আগস্টে অনেকেই বুঝতে পারে নাই যে এই ষড়যন্ত্রকারীরা তাদের নিয়ে ষড়যন্ত্র করে একটা সাজানো গোছানো দেশে ধ্বংসলীলা চালাবে। যখন তারা বুঝতে পেরেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখন তারা বুক চাপড়ে আর্তনাদ করে কাঁদে যে আগেই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। কারণ এখন তারা বিভিন্ন রকমভাবে হেনস্থার শিকার, মান অপমানের শিকার, বিভিন্ন তকমার শিকার। যেমন আনসারদেরকে বলা হচ্ছে আনসার লীগ, যারা জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহত হয়েছে তাদেরকে বলা হচ্ছে আহত লীগ। এই যে তকমা দেওয়া হচ্ছে, এতে কিন্তু তারা বিব্রত। তারা অত্যন্ত সৎ নিয়তে জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে তারা যে ষড়যন্ত্রের শিকার হয়েছে, জামাতি চালের শিকার হয়েছে, সেইটা তারা এখন বুঝতে পেরেছে। এই কারণে এই যে জুলাই আগস্টের যে জনসমর্থন, যেই জনগণ রাস্তায় গেছিল, এই জনগণ কিন্তু এখন আর শহীদ ইউনূস বা এই ষড়যন্ত্রকারীদের সাথে আর নাই। তারা এখন নিশ্চুপ হয়ে গেছে। অর্থাৎ তারা এখন সুযোগ খুঁজছে কি করে এই ষড়যন্ত্রকারীদের বিদায় করা যায়। তো তারা সুযোগ পেলেই কিন্তু আবার বেরিয়ে পড়বে, কারণ তারা ওই ভুল থেকে যে শিক্ষা নিয়েছে সেই ভুলের মাসুল তারা দেবে ইউনূসকে বিদায় করার মাধ্যমে। আরেকদিকে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিক, তারা নিত্য পণ্যের ঊর্ধ্ব মূল্যের কারণে এখন ত্রাহি অবস্থা। তাদের সংসার চলছে না, তারা ওষুধ কিনতে পারছে না, বাসা ভাড়া দিতে পারছে না, বাচ্চাদের লেখাপড়ার খরচ জোগাতে পারছে না। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা কিন্তু এখন মুখ খুলেছে, বলছে আমরা আগেই ভালো ছিলাম, আমরা তো এটা চাইনি, এরকম দেশ চাই নাই। একটা অযোগ্য কুযোগ্য ষড়যন্ত্রকারী এসে এইভাবে দেশের সকল জিনিসের দাম বেড়ে যাবে, আমরা না খেয়ে থাকবে, এটা তারা চায় নাই। তারাও এখন চায় শহীদ ইউনূসের কবে বিদায় হবে। সারা বাংলাদেশের জনগণ এখন অনিরাপদ, তাদের কোথাও নিরাপত্তা নাই। মা বোন রাস্তায় বের হলে তাদের পোশাক আশাক নিয়ে কথা বলা হচ্ছে, তারা কেন হিজাব পরে নাই, তারা কেন বোরখা পরে নাই, এই প্রশ্ন তোলা হচ্ছে। অর্থাৎ তাদের এখন কোনো স্বাধীনতা নেই। এই ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় আসার পর সারা দেশে ছিনতাই, ডাকাতি, চুরি, রাহাজানি বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, লুটতরাজ বেড়ে গেছে। এই যারা এই সমস্ত ঘটনার শিকার, তারা কিন্তু কোনো নিরাপত্তা পাচ্ছে না। থানায় গেলে তাদের মামলা নিচ্ছে না। এসব বিষয়ে তারা প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসছে অকথ্য নির্যাতন। এই সমস্ত লোক কিন্তু এখন এই সরকারের উপর পুরা বিল্লা হয়ে গেছে। তারা শুধুমাত্র সুযোগ খুঁজছে কি করে এই সরকারের বিদায় করা যায়। এই সমস্ত নির্যাতিত মানুষের কথা পুলিশ না শুনলেও, আর্মি না শুনলেও, আর্মি এবং পুলিশ কিন্তু রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের গ্রেপ্তার করা, নির্যাতন করার জন্য খুব উৎসুক হয়ে বসে আছে। দেশের প্রায় সকল শিল্প কারখানা ধ্বংস করে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই যে শ্রমিকরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা, বাংলাদেশের বড় বড় শিল্প গোষ্ঠীতে তারা চাকরি করত, এই শিল্প কলকারখানা পুড়িয়ে দেওয়ার কারণে তাদের কিন্তু এখন কাজ নাই, তাদের চাকরি নাই, তাদের বেতন নাই। তাদের কি অবস্থা? তারা আজকে প্রায় 2-3 মাস যাবৎ আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তারা আন্দোলন করছে, মিছিল করছে, রাস্তায় বসে পড়ছে, দেখার কেউ নাই। আজ পর্যন্ত দেখবেন কোনো উপদেষ্টা বলেন, এই সরকারের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেন, প্রধান উপদেষ্টা বলেন, এই সমস্ত অভাবী মানুষদের, এই সমস্ত গরিব মানুষদের, এই সমস্ত গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে তারা একটি কথা বলছে না। তারা তাদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। কিভাবে তারা দিন গুজরান করছে, কিভাবে সন্তান সন্ততি নিয়ে দুবেলা দুমুঠো ভাত খাচ্ছে, একটা মানুষ খবর নেওয়ার নাই। তারা কি করবে? তারা তো শহীদ ইউনূসের বিদায়ই চাইবে। তো শহীদ ইউনূসের বিদায় তারা চাবে না কে চাবে? এরকম নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত লক্ষ কোটি মানুষ প্রতিদিন আল্লাহর দুয়ারে মোনাজাত করে, আল্লাহ কবে এদের বিদায় হবে, কবে এরা যাবে, কবে শেখ হাসিনা আসবে, আবার দেশ আগের মতো চলবে। তারা অহরহ এটা অনুভব করছে যে শেখ হাসিনার কাছেই বাংলাদেশটা নিরাপদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কাছেই তাদের সমস্ত আবদার। বাংলাদেশ আওয়ামী লীগ পারে তাদের সমস্ত আবদার মেটাতে, যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অতীতে
এদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, এরকম হাজারো সমস্যা এখন বাংলাদেশের ভাগ্যাকাশে। এই সমস্যা সমাধানের কেউ নাই। উপরন্তু মানুষকে নিয়ে এখন টিটকারি মস্করা করা হচ্ছে। আহত লীগ বলা হচ্ছে, আনসার লীগ বলা হচ্ছে, পতিতা লীগ বলা হচ্ছে। এই যে সমস্ত ব্যক্তিরা জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহত হয়েছে, কেউ কি ইচ্ছা করে তার নিজের অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে দেবে? যেভাবেই হোক, তাদের তো অঙ্গহানি হয়েছে, আজকে তাদেরকে বলা হচ্ছে আহত লীগ। এই টিটকারি, এই মস্করা, এই অপমান কিভাবে তারা সহ্য করবে? ষড়যন্ত্রকারীদের মুখের ভাষা, ষড়যন্ত্রকারীদের ব্যবহার কখনোই ভদ্রোচিত হতে পারে না। একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক নেতা তৈরি হয় তার কর্মের মধ্য দিয়ে, তার শ্রমের মধ্য দিয়ে, জনগণকে ভালোবাসার মধ্য দিয়ে, জনগণকে সেবা করার মধ্য দিয়ে। আর এই ষড়যন্ত্র করে উড়ে এসে জুড়ে বসা মৌলবাদীরা, আবাল টোকাই নাবালক সমন্বয়করা, এই উপদেষ্টারা, এই সুদি ইউনুস কখনোই এই দেশের নিরাপত্তা দিতে পারবে না। জনগণ এটা বুঝে গেছে। এই জন্য জনগণ চায় সুদি ইউনুসের যত তাড়াতাড়ি বিদায়। সুদি ইউনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে।